ভাঙড় হলো ভাইজানের খুব খাস একটা জায়গা। তা ভাইজান ভাঙড়ে আসবে আর ভাঙড়ের এই জলসার ময়দানে ঈদ হবে না, এটা ভাবা কিন্তু খুব আমাদের দিক থেকে খুব। আর ভাঙড় হলো ভাইজানের খুব খাস একটা জায়গা। তা ভাইজান ভাঙড়ে আসবে আর ভাঙড়ের এই জলসার ময়দানে ঈদ হবে না, এটা ভাবা কিন্তু খুব আমাদের দিক থেকে খুব। বলা বলি বলতে এমন কিছু নয়, ভাইজান যেখানেই যায় সেখান থেকে ইতিহাস রচনা হয়। আর ভাঙড় হলো ভাইজানের খুব খাস একটা জায়গা। তা ভাইজান ভাঙড়ে আসবে আর ভাঙড়ের এই জলসার ময়দানে ঈদ হবে না, এটা ভাবা কিন্তু খুব আমাদের দিক থেকে খুব। তাই বলছি ভাইজান আসলে ঈদ হবে। খুব সুন্দর লাগছে, আমাদের সকলের মনে ঈদ হচ্ছে। এই দুই কাঁঠালিয়া নয়, এই টোটাল ভোগালিটুয়ের ভিতরে সমস্ত মানুষের মনে ঈদ হচ্ছে। আগামীকাল চাঁদ মুখটা দেখবে, অন্য কিছু নয়। আব্বাস সিদ্দিকীর চাঁদ মুখ দেখলেই হাজার মানুষের দিলে কষ্ট থাকলেও সেই কষ্ট নির্মূল। আব্বাস সিদ্দিকী এমন একটা মানুষ। কি বলবেন এই যে সাধারণ মানুষের জন্য যে এত খাটাখাটনি করার পরে মাঠ পরিষ্কার করলো এলাকাবাসী মিলে, কেমন লাগছে? আগামীকাল রাত পার হলেই জলসা হবে, আব্বাস সিদ্দিকী সাহেব আসবে, কি বলবেন সাধারণ মানুষের জন্য, কি বার্তা দেবেন? এই গ্রামবাসীর সকলের প্রচেষ্টায় এই মাঠকে পরিষ্কার করা হয়েছে এবং সবাই থেকে এই জলসা কায়েম করা হচ্ছে। তাই সকলকে বলবো আগামীকাল আব্বাস সিদ্দিকী ভাইজান 30শে ডিসেম্বর সোমবার, অর্থাৎ আগামীকাল দুপুর 2 ঘটিকায় ভাইজানের চাঁদ মুখটা দেখার জন্যে সকলেই কিছু সময়, সমস্ত সময় আমরা কাজ করেছি। কালকের দিনটা দুপুর 2টো থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত, খুব বেশিক্ষণ টাইম ভাইজানের থাকবে না, হয়তো ভাইজান হয়তো নাও থাকতে পারে। ওই দুপুর 2টো থেকে হয়তো 4:30 পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত হয়তো ভাইজান থাকবে। তাই সকলকে বলবো ওই সময়টা নিজের কাজকে সাইডে রেখে আগামীকাল ইসলামী ধর্মসভায় এই কোরআন হাদিসের মজলিসে, এই ইজমা কিয়াসের মজলিসে সকলেই আসুন, সকলেই দিনের কথা শুনুন, ইসলামের কথা শুনুন, এটাই বলবো। আরেকবার জানিয়ে দিন কোন দিনে আসছে বা ক তারিখে বা কটার দিকে? আগামীকাল 30 তারিখ 6 ডিসেম্বর সোমবার, 30 তারিখ 6 ডিসেম্বর 14ই পৌষ সোমবার, অর্থাৎ আগামীকাল ভাইজান এখানে আসবেন। আমরা দেখেছি এখানে ভাঙড়ে জলসা হলে বিভিন্ন বাইরে থেকে লোক আছে, সেই হিসেবে এই জায়গায় আসতে গেলে সেই ল্যান্ডমার্কটা বলে দেবেন, রাস্তার কোনভাবে আসে? যদি কেউ ক্যানিং থেকে আসে তার বলবো ক্যানিংয়ের রুট ডাইরেক্ট ঝোড়র মোড় হয়ে জীবনতলা হয়েও আসা যায়। ওই রাস্তা ধরলে ঘটকপুকুর নিশানা পড়লে যে কোনো গাড়ি নামিয়ে দেবে। এবং যদি কেউ ভোজেরহাট বা ভিআইপি থেকে আসে, ভিআইপি থেকে ম্যাজিক করে হলেও, বাস করে হলেও, যেভাবেই হোক, বা যদি কেউ শিয়ালদার ওই দিক থেকেও আসে, তারা যদি সিটিসি ধরে সিটিসি ঘটকপুর পর্যন্ত আসবে। এই ঘটকপুকুর থেকে কাঁঠালিয়া চৌমাথা বাস স্ট্যান্ডে অটোয় করে আসবে। আবার যদি কেউ হেঁটে আসতে চায় হেঁটে আসতে পারবে। কাঁঠালিয়া হাই স্কুল পর্যন্ত আসলে ওখান থেকে এই জলসার আওয়াজ, তার মাইকের আওয়াজ তার কানে যাবে, সে নিশ্চয়ই জায়গাটা খুঁজে নিতে পারবে। আর যদি কেউ